ভাইয়া গত ক্লাসের রেকর্ড কি করছেন? হ্যাঁ, রেকর্ড করছি, বাট আপলোড দেওয়া হয় নাই বিকজ আমি এই লাস্ট 3-4 দিন খুবই ব্যস্ত ছিলাম বিকজ অফ মাই ভাইভা এক্সাম অ্যান্ড সাম আদার্স ওয়ার্ক। ঠিক আছে, সো আই হোপ তুমি আজকে ক্লাসের রেকর্ড পেয়ে যাবা এবং আগের ক্লাসের মেবি নোটও দেওয়া হয় নাই, দুইটাই পেয়ে যাবা আফটার টুডেস ক্লাস। ঠিক আছে, সো তোমাদের জন্য একটা নিউজ আছে। সবাই কি শুনতে পাচ্ছ? যারা নতুন আছো তাদের জন্য একটা নিউজ আছে। তোমাদের এখানে প্রাইভেট ব্যাচে আমি সরি ফ্রি ব্যাচে আমি প্রতি সপ্তাহে একটা করে ক্লাস নেই। তোমরা প্রত্যেকটা সপ্তাহে এই ক্লাসগুলো করার চেষ্টা করবা। আর তোমরা যদি মনে করো কেউ যদি প্রাইভেট ব্যাচে জয়েন করতে চাও, ঠিক আছে, আই উইল নট ফোর্স ফর দ্যাট। তোমরা সেটাকে জয়েন করতে পারো। সেখানে উইকলি 3 ডেজ ক্লাস চলে। স্পেশালি সেখানে লিঙ্গুইস্টিক্স এবং ক্রিটিসিজমের পড়ানো হবে। ঠিক আছে, তো তোমরা এখানে আমি চেষ্টা করব আমার ক্লাসের ফাঁকে যতটুকু সময় আমি তোমাদেরকে দেওয়া যায় এখানে দিব। ঠিক আছে, বাট তোমরা যখন ফুল টাইম সার্ভিসটা নিতে চাও তোমরা চাইলে নিতে পারো। ওকে, তাহলে আমি চলে যাই আমার নেক্সট পয়েন্টে। ওকে, তাহলে আমরা দেন 3টা পড়েছি, এবার আসো আমরা নেক্সট নেক্সট টপিক হচ্ছে দ্য নার্স হেল্পস টু ফাইটরা। নার্স কিভাবে ফাইটরাকে সাহায্য করছে। দ্য নার্স দেন টেলস ফাইটরা টু কন্ট্রোল হার ইমোশন। আসলে সব নার্সরা খারাপও হয় না, উনি কিন্তু একটা পর্যায়ে না ফাইটটাকে এট ফার্স্ট সে কি করেছিল বুঝাইতেছিল যে তুমি এখন তুমি যদি তোমার ইমোশনটাকে কন্ট্রোল না করো তুমি কি প্রবলেমে পড়ে যাবে। ঠিক আছে, তো কন্ট্রোল করতে বলছে, বাট ফাইন্ডার ক্যান নট ডু ইট। সে এটা করতে পারে নাই। শি কম্পেয়ার্স হারসেলফ টু এ শিপ। সে এখানে তার সাথে একটা জাহাজের তুলনা করছে, হুইচ ইজ কট ইন এ স্ট্রং অ্যাট সি, যেটা কি সমুদ্রে ঝড়ের কবলে পড়েছে। শি সেজ দ্যাট লাস্ট উইল ডিস্ট্রয় হার, যে তার লাস্ট তাকে ধ্বংস করবে। দ্য নার্স আন্ডারস্ট্যান্ড ফাইডার সিচুয়েশন। দ্য নার্স ডিসাইডস টু হেল্প হার। এবং এই স্থানে তাকিয়ে, যেহেতু তার কন্ডিশন খুব একটা ভালো না বা সে তাকে নিজেকে একদমই কন্ট্রোল করতে পারছে না, দ্যাটস ওয়াই সে কি করেছে, ফাইডটাকে হেল্প করতে হেল্প করতে অনেকটা পর্যায়ে বলতে গেলে বাধ্যই হয়ে যায়। হিপোলিটাস হেটস ওমেন। হিপোলিটাস নারীদেরকে ঘৃণা করে। দ্যাটস ওয়াই হি প্রিফার্স টু বি অ্যালোন। এবং এই কারণে সে কি একা থাকতেই বেশি পছন্দ করত। ওয়েন হিপোলিটাস রিটার্নস টু দ্য প্যালেস ফর হান্টিং। যখন হিপোলিটাস তার রাজপ্রাসাদে আসে, ঠিক আছে, হান্টিং থেকে, দ্য নার্স টেলস হিম দ্যাট হিপোলিটাস শুড ইউজ হিজ টাইম ওয়াইজলি, ইটিং, ড্রিঙ্কিং অ্যান্ড হ্যাভিং উইপেন। তোমার তোমার সময়গুলোকে কে বিচক্ষণতার সাথে ব্যবহার করা উচিত। খাওয়া, মদ্যপান করা, নারীদের সাথে তোমার টাইমটাকে তুমি বিনোদনের সাথে কাটানো উচিত। এবার আসল এইখানে সব থেকে ইম্পর্টেন্ট সিন যেটা, সেটা হচ্ছে ফাইটার্স রিজেকশন বাই হিপোলিটাস। হিপোলিটাস ফাইটটাকে রিজেকশন করছে। হিপোলিটাস ডাজেন্ট লাইক দিস নার্স ওয়ার্ডস। নার্স যখন তাকে বলছে যে তোমার নারীদের সঙ্গে থাকা উচিত, হিপোলিটাস কিন্তু এটা খুব ভালোভাবে নেয় না। আমরা অলরেডি জানি যে হিপোলিটাস কি নারীদের খুব একটা পছন্দ
করে না। তো যে নারীদের একদমই পছন্দ করে না, তার কাছে এই কথাগুলো কিন্তু শুনতে বিশ্বের মতোই লাগবে। ঠিক আছে, ইমাজিন করো যে তুমি একজন তুমি বিয়ে করার জন্য করার জন্য কোনোভাবেই প্রিপারেড না, এমন সময় তোমার ফ্যামিলি কেউ তোমাকে বিয়ের কথা বলছে। সো তোমার কাছে কখনোই এটা ভালো লাগবে না। ওকে, তো সেম জিনিসটাই তার কাছে হয়েছে। শি সেইজ দ্যাট নেচার ইজ দ্য বেস্ট প্লেস অ্যান্ড উইমেন আর দ্য রুট অফ অল ইভিল। সে বলছে নেচার হইলো সব থেকে শান্তির জায়গা, আর হচ্ছে উইমেনরা হচ্ছে সব খারাপের পিছনে মূল হচ্ছে এই নারীরা। জাস্ট দেন ফাইড্রা অ্যারাইভস অ্যাট দ্য প্লেস। এবং এই কথাটা যখন বলছে তখন ফাইড্রা ওইখানে চলে আসছে। ঠিক আছে, অ্যান্ড হিয়ার্স এভরিথিং, এবং সবকিছু শুনতে পায়। ফাইডা প্রিটেন্ডস টু বি ডিজি। হিপোলিটাস আস্কস হার হাউ শি গট সিক সো কুইকলি। ফাইডা ভাবলো যে সে আর কিছুই শুনে নেই, বাট হিপোলিটাস তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কিভাবে এত পরিমাণ অসুস্থ হইতে পারো। ফাইডা দেন টেলস হিম এভরিথিং। ফাইড্রা তাকে তখন সবকিছু বলে। শি লাভস হিপোলিটাস, সে হিপোলিটাসকে ভালোবাসে। হিপোলিটাস ক্যান নট অ্যাকসেপ্ট দিস, হিপোলিটাস সেটা অ্যাকসেপ্ট করতে পারে নাই। শি সেজ ফাইড্রা ইজ ওর্স দেন হার মাদার প্যাসিফি প্যাসিফি। ঠিক আছে, তার মানে হাইড্রার মা প্যাসিফেই, বা আমরা যাকে বুলডগের মা বলেছিলাম, বা বুল মনস্টারের মা বলেছিলাম, সেই হাইড্রার মায়ের থেকেও কি সে বলছে তোমার মায়ের থেকেও বেশি খারাপ। হিপোলিটাস রেইজেস হিজ সোর্ড, সে তার ছুরিটা কি করছে, উঠাইছে, যে ছুরি তার জন্য কাল হইছে। সো টু কিল ফাইড্রা, ফাইড্রাকে মারার জন্য। ফাইড্রা টেলস হিমস টু কিল মি। ফাইডরা তাকে বলেছে যে তাকে যে আমাকে মেরে ফেলো। হিপোলিটাস ক্যান নট কিল হার, হিপোলিটাস তাকে কিল করতে পারে নাই, বাট ইনস্টিড সে কিল করার বদলে, তোমরা তো অনেক সময় মুভিতে দেখছো, মুভিতে কি হয়, নায়ক নায়িকা একটা পর্যায়ে এসে বলে তুমি আমাকে মেরে ফেলো, মেরে ফেলো, তাও আমার থেকে যেও না, যেও না। ঠিক আছে, এমন সময় কি করে, তো ও ছুরি নিছে, বাট কখনো কিন্তু নায়ক নায়িকার সিনে এরকম হয় নাই যে নায়ক নায়িকাকে মেরে ফেলছে। ঠিক আছে, তো এখানে যতই যাই হোক ফাইটটা কিন্তু আমার সেন্ট্রাল ক্যারেক্টার, তো সেন্ট্রাল ক্যারেক্টার কিন্তু এইভাবে এরকমের মেরে ফেলবে না। তো সে কি করছে, এই ছুরিটা কি করছে, বা ড্র্যাগারটাকে কি করছে, একটা গাছের দিকে ছুঁড়ে মারছে রাগ হয়ে। ঠিক আছে, ওকে, সে ইনস্টিড থ্রোজ দি সোর্ড অ্যাওয়ে অ্যান্ড রানস অ্যাওয়ে ইনটু দ্য ফরেস্ট, এবং সে এভাবে করে বনে চলে যায়। ফাইটার ক্যান নট একসেপ্ট দ্য ইনসাল্ট অফ রিজেক্টিং হিম। আগেই বলেছি, ছেলেরা রিজেকশন সহ্য করতে পারলেও মেয়েদের রিজেকশন সহ্য করার মতো অ্যাবিলিটি নাই, ক্ষমতা নাই। ঠিক আছে, তো যেসব ভাইয়েরা তোমরা যারা ক্লাস করতেছো ভাই, কোনো মেয়ে ইয়া করলে, প্রপোজ দিলে কখনো রিজেক্ট করবা না। ঠিক আছে, পরে কিন্তু বিপদে পড়ে যাবা। সেই মেয়ে যেমনই হোক রিজেক্ট করো না। ঠিক আছে, ঝুলায় রাখো, বললো আস্তে আস্তে কোনো না কোনো ভাবে আস্তে আস্তে সইরে আইসো, ডিরেক্ট রিজেক্ট করো না ভাই। দেন দ্য নার্স হ্যাজ দ্য প্ল্যান। নার্স কি করলো, একটা প্ল্যান বাই করলো। ঠিক আছে, নার্স কি করলো, একটা প্ল্যান বাই করলো। হিপোলিটাস অফ রেপিং হিজ স্টেপ মাদার। এটা জঘন্যতম, এটা তোমরা তো জানো যে মেয়েদের এইটা হচ্ছে সব থেকে স্ট্রং জোন। যখন শোনো, তোমরা কোনো একটা মেয়ে, আমরা জানি এখানে সবাই ভদ্র আমার ছোট বোনেরা, আমি কিন্তু কোনো কথা তোমাদের উদ্দেশ্য করে বলি না। ঠিক আছে, সো তোমরা কোনো কথা নিজেদের করে নিবা না। আমি মনে করো এখানে যখন খারাপ ভাবে মেয়েদের যখন নিয়ে কোনো কথা বলি, তখন মনে করবা সেই মেয়েটাকে শাহবাগী মনে করে বলতেছে। ঠিক আছে, আর যদি মনে করো ভালোভাবে, ভালো নিয়ে, পজিটিভ নিয়ে কোনো কিছু বলতেছি, সেগুলো তোমরা আমার বোন, আমি আমার বোনদেরকে নিয়ে বলতেছি। ওকে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো কি করলো সেই জঘন্যতম শাহবাগী, ঠিক আছে, জঘন্যতম শাহবাগী নার্স কি করলো, ফাইটটাকে বুদ্ধি দিল যে তুমি একটা আমি একটা প্ল্যান বের করছি, হিপোলিটাস অফ রেপিং হিজ স্টেপ মাদার ফাইড্রা। ঠিক আছে, যে তুমি একটা অ্যাকিউজেশন দাও বা একটা অভিযোগ দাও যে হিপোলিটাস কি করছে, তোমাকে রেপ করতে চাইছে। হিপোলিটাস সোর্ড রিমেইন অ্যাজ এভিডেন্স, তার মানে বললাম একটু আগেই যে সে যে সোর্ড রেখে গিয়েছিল এইটা তার জন্য কাল হয়ে গেছে। তার মানে কি, সে
বলতে পারবে যে সে আমাকে জোর জবরদস্তি করেছে। থেসিয়াস রিটার্ন টু হিজ কিংডম। থেসিয়াস ফ্রম দ্য আন্ডারওয়ার্ল্ড আফটার 4 ইয়ার্স। 4 বছর পর থেসিয়াস কি করছে, যুদ্ধ থেকে ফিরে আসছে। তো সে দেখতে পায় হি স হিজ ওয়াইফ ফাইড্রা ইন গ্রেট ডিস্টেন্স। সে দেখতে পারে তার ওয়াইফ কি অনেক অনেক বেশি ডিস্ট্রেসে বা অনেক বেশি ফ্রাস্ট্রেশনে আছে। ফাইড্রা দেন সেড দ্যাট সামওয়ান হ্যাড ট্রাইড টু রেপ হার। ফাইড্রা তখন তাকে মিথ্যা কথা বলে যে যে কেউ একজন তাকে রেপ করতে চাইছিল। দেন শি শোড হিপোলিটাস সোড টু থেসিয়াস। তারপর কি করছে, সে হিপোলিটাসের তরবারি তাকে দেখাইছে। ঠিক আছে। থেসিয়াস ওয়াজ ভেরি অ্যাংরি। থেসিয়াস খুব রাগান্বিত হয় এবং টোল্ড হিজ ফাদার নেপচুন, যাকে থেসিয়াসের বাবা বলা হয়। তো তার নেপচুন কিন্তু সাধারণ কেউ না, নেপচুন কিন্তু গড। ঠিক আছে। এবং সে কিন্তু গড, তার কোনো জীবন মৃত্যু কোনো ব্যাপারে কোনো কিছু নাই। তোমরা যে আগেই বলছি যে গ্রিক নাটকে গডরা ডিরেক্টলি ইনভলভ হয় হিউম্যান অ্যাকশনে গডরা ডিরেক্টলি ইনভলভ হয়। গ্রিক গ্রিক কোনো প্লেতে হিউম্যানরা গডরা ডিরেক্টলি হিউম্যানদের সাথে কানেক্টেড হয়ে যায়। তো থেসিয়াস কি অনেক বেশি রাগী হয়ে গেছে। ঠিক আছে। যে এরকম একটা কথা শুনলে, যে শুনো, যে কেউ যদি শুনে তাহলে খুবই রাগান্বিত হবে। এবং সে কি করলো, নেপচুনের কাছে ইয়ে করলো যে আহ, অভিশাপ দিল যে আমার ছেলেকে তুমি মেরে ফেলো। দেন মেসেঞ্জার ক্যাম এন্ড অ্যানাউন্স হিপোলিটাস ডেথ। তার কিছুদিন পর কি থেসিয়াসের কাছে একজন মেসেঞ্জার বা একজন বার্তাবাহক আসে এবং অ্যানাউন্স করে যে হিপোলিটাস মারা গেছে। দ্য অ্যাকাউন্টস অফ দ্য ডে সেজ দ্যাট আ মনস্টার রোজ ফ্রম দ্য সি অ্যান্ড চেস্ট হিপোলিটাস হর্স। দ্য অ্যাকাউন্ট অফ দ্য ডেথ, এই ডেটটা বোঝা যায় কিভাবে, যে একটা মনস্টার রোজ ফ্রম দ্য সি, একটা সি থেকে একটা মনস্টার জেগে ওঠে, অ্যান্ড চেস্ট হিপোলিটাস হর্স, এবং যে কিনা হিপোলিটাস হর্সের কাছে চলে যায়। হিপোলিটাস ফিল অফ দ্য হর্স। হিপোলিটাস হিপোলিটাস কি ওই আহ, যে মনস্টার যখন আসে তার কাছে, তখন হিপোলিটাস কি করছে, যে ফেল অফ করছে, পড়ে গেছে। বাট দ্য রেইনস গট স্টাক ইন হিজ লেগ, এবং সে কন্টিনিউয়াসলি ঘোড়ার পায়ের আঘাতে সে মারা যায়। দ্য হর্স কিপ রানিং এন্ড হিপোলিটাস বডি হিট দ্য রক্স, এবং ঘোড়ার পা ও ঘোড়ার পায়ের সাথে, এবং সে পড়ে গিয়ে রক্সের সাথে আঘাত পায়। এবার এইখানটা যদি আমি আবার তোমাদেরকে একটু বলি যে আহ, প্রথমত কনস্পিরেসি কি, যে আহ, যখন যখন তোমার হিপোলিটাস হিপোলিটাস ফাইড্রার সাথে এরকম একটা সিন করে যায়, তখন নার্স প্ল্যান করে যে তুমি এখন একটা রিভেঞ্জ নিয়ে নাও, তুমি বলো যে সে তোমাকে রেপ করতে চাইছে। তো যখন থেসিয়াস 4 বছর পর যুদ্ধ থেকে চলে আসছে, তখন কি সে থেসিয়াসের সাথে কান্নাকারি বললো যে সে ডিরেক্টলি হিপোলিটাসের কথা বলে, সামওয়ান ওয়ান্টস টু ট্রাই টু রেপ মি, তো আমাকে কেউ একজন রেপ করতে চাইছিল। তো তখন তাকে এভিডেন্স হিসাবে বললো যে এই যে যার এই সোর্ড, সে আমাকে রেপ করছে। তো এই সোর্ড দেখে রাজা চিনে গেছে যে এটা হলো তার ছেলে হিপোলিটাসের সোর্ড। তো যখন এটা বুঝতে পারছে, তখন রাজা খুবই কষ্ট পায়, কারণ তার ছেলে 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 এই এমন একটা কাজ করেছে, এটা তো কারোই কাম্য নয়। ঠিক আছে। তো সে কষ্ট পেয়ে সে, রাজা কিন্তু এখানে কোনো দোষ নাই, সে কিন্তু ভিকটিম। তো রাজা কি করছে, নেপচুনের কাছে অভিশাপ দিছে যে আমার ছেলেকে মেরে ফেলেন। বা নেপচুন, এখানে নেপচুন হচ্ছে রাজার বাবা অথবা ওয়ান ওয়ান গড। ঠিক আছে। তো নেপচুন তার কথা শুনছে, এবং কয়েকদিন পর একজন মেসেঞ্জার আসে, একজন বার্তাবাহক আসে, এসে বলে যে আহ কি তোমাদের হিপোলিটাস মারা গেছে। তো ডেথ সিন অফ হিপোলিটাস, তোমরা একটা কোশ্চেন লিখে রাখো, এটা বাসায় লিখবা। ডেথ সিন অফ হিপোলিটাস, হিপোলিটাসের মৃত্যুর সিন। ঠিক আছে, এটা বাসায় পড়বা। ডেথ সিন অফ হিপোলিটাস। ঠিক আছে। তো হিপোলিটাসের ডেথ সিনটা পড়ে ফেলবা। তো আই হোপ যে এটা যদি তোমরা পড়ে ফেলে, এই কোশ্চেনটা আসার মতো একটা কোশ্চেন, শর্ট নোটস বেশিরভাগ আসে। তো আচ্ছা, তারপর কি হয়েছে, রাজা বলতেছে যে আর কি কিভাবে মারা গেছে সেটা বর্ণনা করতেছে। যে হিপোলিটাস কি হিপোলিটাস হিপোলিটাসের কাছে একটা মনস্টার যায়, অ্যারোজ হয় আহ, সাগর থেকে, এবং সেই হিপোলিটাসের ঘোড়ার কাছে পৌঁছায়। হিপোলিটাস ঘোড়া থেকে পড়ে যায় এবং গট স্টাক ইন হিজ লেগ, এবং তার পায়ে ব্যথা পায়। এবং ঘোড়া কি করে, দৌড়ে চলে যাইতে থাকে, এবং হিপোলিটাস কি বডি হিট করতে থাকে পাথরের সাথে, পাথরের প্রত্যেকটা খন্ডের সাথে, মানে পাহাড় একটা ঢালু জায়গা, সেখান থেকে পড়ে যায় আর পাথরের সাথে সে বাড়ি খেতে থাকে।
এক পর্যায়ে সে কি করে, অনেকগুলো টুকরায় পরিণত হয়ে যায়। দ্য ট্রুথ ইজ ফাইনালি রিভিলড অ্যান্ড ট্রাজিক এন্ডিং। আমরা শেষ এন্ডিংটা জানি, যেখানে আমরা আগেই বলেছি এই নাটকের শেষে কোনো ক্যারেক্টার উপস্থিত থাকবে না। হিয়ারিং দ্য স্টোরি অফ হিপোলিটাস ডেথ, ফাইড্রা রিপেন্টস অ্যান্ড কনফেস দ্য ট্রুথ। এই কথাটা শুনে যখন এই মারা যাওয়ার দৃশ্যটা ফাইড্রা মেনে নিতে পারে না, তখন ফাইড্রা সত্যটা প্রকাশ করে দেয়। শি দেন কমিটস সুইসাইড উইথ হার ওন সোর্ড, এবং সে তার নিজের তরবারি দিয়ে সুইসাইড করে। থেসিয়াস কার্ভস হিমসেলফ ফর মেকিং এ সাচ এ বিগ ডিসিশন উইদাউট এনি ইনভেস্টিগেশন। থেসিয়াস নিজেকে অভিশাপ দিতে থাকে যে কোনো প্রকার ইনভেস্টিগেশন ছাড়া সে তার ছেলেকে এত বড় শাস্তি দিয়েছে। থেসিয়াস অর্ডারস দ্যাট হিপোলিটাস বি বুরিড প্রপারলি। সে থেসিয়াস কি বলে যে হিপোলিটাস প্রপারলি কবরস্থ করা হবে। হি অলসো অর্ডার দ্যাট ফাইড্রাস বি বুরিড বি ডিপ আন্ডারগ্রাউন্ড অ্যান্ড আ লট অফ আর্থ পোর্ড ওভার দ্য আনহোলি হেড। এবং তাকে কি অনেক পরিমাণ অসম্মান দিয়ে যেন তাকে মেরে ফেলা হয়। আচ্ছা, এবার দেখি অবশ্য রিভেন্স কি কি কাজে ব্যবহার করা হয়। থিসিয়াস টেক্স রিভেন্স অন হিপোলিটাস বিকজ বেসড অন ফাইড্রাস ফলস অ্যাকুজিয়েশন। ফাইড্রার মিথ্যা অভিযোগের কারণে হিপোলিটাসের বাবা তার উপর কি রিভেন্স নেয়। ভায়োলেন্স এন্ড ডেথ, হিপোলিটাস ইজ কিল্ড এন্ড ফাইড্রা কমিট সুইসাইড, দিস ব্রিংস আ ট্রাজিক এন্ডিং। এন্ড এইখানে কিন্তু আর আমরা দেখবো যে নাটকের কিং যে সেও আর প্রেজেন্ট থাকে না, তার মানে সব সেন্ট্রাল ক্যারেক্টারই কি মারা গিয়েছে। The characters are full of anger, guilt, and shame and desire, which leads their downfall. এই ক্যারেক্টার কি সবাই কি হয়তো কোনো না কোনো ভাবে রাগী, অনেক বেশি গিল্ট, শেম এবং ডিজায়ার, যেগুলো কি তাদের ডাউনফল ডাকছে। আমরা দেখতে পারি যে যে হিপোলিটাসও যদি ওই সময়টায় যদি তার ড্যাগার বা ছুরি সোর্ড যদি এভাবে ছুঁড়ে না মারতো, তাহলে কিন্তু তাকে কিন্তু এই ডাউনফলে পড়তে হইতো না। ফেট অ্যান্ড দ্য গডস, দ্য গড স্পেশালি নেপচুন। তো এখানে কি দ্য গডস, আমরা আগেই বলেছি এখানে গড স্পেশালি নেপচুন একজন গড, প্লেস আ রোল ইন ক্যারিং আউট দ্য রিভেন্স, যে কিনা রিভেন্স এর পরিচালনা করে। তারপর হচ্ছে ইনার কনফ্লিক্ট। ফাইড্রা স্ট্রাগলস ইনসাইড উইথ হার অ্যান্ড ফরবিডেন লাভ অ্যান্ড গিল্ট। ফাইড্রা নিজের ভিতরে স্ট্রাগল করতে থাকে এবং তার ভালোবাসা এবং গিল্ট এগুলো ভুল বুঝতে পারে। Moral lesson. The play shows what happens when people let their emotion control them and seek revenge without knowing the truth. The play কি করছে দেখিয়েছে যে কখন what happens কি ঘটেছে when people, যখন মানুষ let their emotion control them, যখন মানুষ তার ইমোশনাল কন্ট্রোল করে ফেলে বা seek revenge অথবা রিভেঞ্জ চায় উইদাউট নোয়িং দ্য ট্রুথ, সত্যটা না জেনে রিভেঞ্জ করে ফেলে, এটা আসলে কখনোই ঠিক না। তোমরা অনেক সময় কি করো, এটা তোমার আমাদের ক্ষেত্রে হয়, তোমরা হয়তো অনেক সময় একজনের কথা শুনে খুবই উত্তেজিত হও, যেটাকে কখনোই জাস্টিফিকেশন করতে যাও না। এটা কিন্তু একটা মোরাল মেসেজ যে কখনো কারো কথা শুনেই তুমি তাকে জাস্টিফাই করতে যাবা না বা কাউকে অ্যাকিউজ করতে যাবা না যে আমি অমুকের কাছ থেকে শুনছি তুমি এটা করছো, তমুকের কাছে শুনছি তুমি আমার নামে এটা বলছো। এই কাজটা করতে যাবা না। দ্যাটস এট দ্য এন্ড অফ দ্য স্টোরি আমরা একটা মোরাল লেসন পাই। উই শুড নট, আমাদের কখনোই উচিত না যে উই শুড নট ডু লাইক দিস, যে একজন আমাকে এটা বলছে, আমি তো খুব রেগে গেছি, তার মানে ওকে ওর আজকে খবর আছে। এই কাজটা করা কখনো উচিত না। তোমরা কি করবা, আগে জাস্টিফাই করবা এবং দেখা এবং ট্রাই করবা যে তোমরা তাকে কি পানিশমেন্টের আওতায় রেখে তাকে ক্ষমা করে দেওয়া যায় কিনা। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই থাক ক্লাসটা। তোমাদের সাথে আবার পরে দেখা হবে। আল্লাহ হাফেজ, গুড বাই। কারো কোনো কোশ্চেন থাকলে তোমাদের ক্লাস শেষে, কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে এখনো করতে পারো, যদি কেউ কোনো কোশ্চেন করতে চাও।